আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুনাফিকের লিস্টি মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশ থেকে একটা মুনাফিকের লিস্টি আল্লাহ তাআলা নিজে বানায়া দিয়েছে। মুনাফিকের লিস্টিরা জিবরাইলকে দিয়া নবীজির কাছে পাঠাইছে। আল্লাহ নবীজি মুনাফিকের লিস্টিগুলো দেখলেন যে কার কার নাম ওইখানে আছে। আল্লাহ নবীজি দেখার পর ওইটা গোপন রাখলেন। গোপন রাখা কারণ মুনাফিক তো আর কাফের না। কাফের তো যার ভিতরে ঈমান নাই, দ্বীনহীন, তাকে কাফের বলে। কিন্তু মুনাফিক হইল যারা মুসলমান হইয়াও এই কুলো নাই ওই কুলো নাই, তাকে কি বলে? তাকে মুনাফিক বলে। আর মুনাফিক যদি তার নাম প্রকাশ করে দেওয়া হয় তখন তারা মানুষের সামনে প্রকাশ্যে চলতে পারবে না। আপনি যদি কোনো অপকর্ম করেন এই এলাকার মধ্যে, আর আপনাকে যদি বলা হয় ধরেন কথার কথা আপনি চুরি করছেন, কিন্তু এলাকার মধ্যে একটা সালিশের মধ্যে আপনার দৈরা এমন অপমান বা মায়ের দিচ্ছে, পরের দিন আপনি সমাজের মুখ দেখাইতে পারবেন? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুনাফিকের লিস্টি আসছে, নবীজি যদি এটা প্রকাশ করে দিত তো ওই মুনাফিকগুলো কি মদিনায় চলতে পারতো? আল্লাহ তাআলা মুনাফিকের লিস্টি দিয়া বলছে, হে আমার নবী, আপনি এই মুনাফিকের লিস্টিগুলো কারো সামনে প্রকাশ করবেন না, নামগুলো কারো সামনে প্রকাশ করবেন না, এগুলো গোপনে রাখবেন। তবে এই মুনাফিক, এখান থেকে যে মুনাফিকগুলো মৃত্যুবরণ করবে তাদের জানাজায় আপনি শরীক হইবেন না। তাদের জানাজায় কি হইবেন না? শরীক হইবেন না। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টিটা হুযায়ফা ইবনুল ইয়ামান, একজন সাহাবী, হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিয়ে আল্লাহ নবী বললেন, রে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের লিস্টিটা আমি তোমার কাছে আমানত দিলাম। এইখান থেকে যে মুনাফিকের লিস্টির মধ্যে যাদের নাম আছে, কারণ নাম কিন্তু তুমি প্রকাশ করবা না, কারণ নাম কিন্তু তুমি প্রকাশ করবা না। কেউ জিজ্ঞাসা করলেও কিন্তু তুমি বলবা না যে এখান থেকে কার নাম এখানে আছে। নিষেধ করলেন কি? আল্লাহ নবীজি নিষেধ করলেন হুযায়ফা ইবনুল ইয়ামানকে। হুযায়ফা ইবনুল ইয়ামানকে যখন আল্লাহ নবীজি নিষেধ করে দিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান কে নাম বলবে? হুযায়ফা ইবনুল ইয়ামান মুনাফিকের লিস্টে এমন ভাবে গোপন রাখছে, হুযায়ফা ইবনুল ইয়ামান এই নাম কারো সামনে প্রকাশ করে না, নামগুলো গোপন রাখছে। হুযায়ফা ইবনুল ইয়ামান কারো কাছে এই মুনাফিকের নাম তিনি প্রকাশ করেন না। কারো কাছে যখন মুনাফিকের লিস্টির নাম প্রকাশ না করেন, কিন্তু এই খবর চতুর্দিকে ছড়ায় গেছে যে আল্লাহ নবীজির কাছে একটা মুনাফিকের লিস্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। জানি না কার নাম, জানি সেই মুনাফিকের লিস্টির মধ্যে আছে। এলাকার মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে কি হবে না? এখন কথার কথা ধরেন আপনাদের নিজ বাখালের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লিস্টি আসছে, এই এলাকার মধ্যে নিজ বাখালের মধ্যে উমুক জান্নাতি, তুমুক জান্নাতি, তুমুক জান্নাতি, উমুক জাহান্নামী, উমুক জাহান্নামী। এই লিস্টটি কারো কাছে প্রকাশ করা যাবে না। এখানে কার নাম, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা প্রকাশ করা যাবে না, গোপন রাখতে হবে। ধরেন কথার কথা এলাকার একজনের কাছে রাখছে, এলাকার একজন মেম্বার অথবা চেয়ারম্যানের কাছে রাখছে। এখন বলেন তো আপনার ভিতরে কতটুকু কৌতূহল জাগবে জানার জন্য, আহারে আমার নামটা কি জান্নাতের লিস্টিতে নাকি জাহান্নামের লিস্টিতে? অন্তরে এমন একটা কৌতূহল জাগবে কিনা? চিল্লা এখন জাগবে কিনা? উমর যখন শুনলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টি হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জমা দিছে, হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের একটা লিস্টি জমা দিছে, এখানে কারা কারা মুনাফিক তাদের নাম যেন প্রকাশ করা না হয়। উমরের অন্তরে ভয় ঢুকে গেছে রে। উমর বলতেছে না, আরে যেহেতু নামটা গোপন রাখতে বলছে, মনে হয় আমি উমরের নাম ওইখানে আছে, মনে হয় আমি উমরের নাম ওইখানে আছে। যদি আমি উমরের নাম ওইখানে না থাকে রে, তাইলে আল্লাহ নবীজি গোপন রাখতে কইল কেন? গোপন তো তার থেকে রাখা হয় যে অপরাধী, ঠিক কিনা? আপনার সামনে তো ওই কথা আমি বলতে পারবো যেই কথা, যেই দোষ আপনার ভিতর নাই। আপনার একটা দোষকে আমি আপনার সামনে বলতে পারবো? উমর মনে মনে চিন্তা করে না, আরে মনে হয় সেই মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে, সেই জন্যই মনে হয় আল্লাহ নবীজি মুনাফিকের লিস্টিদের নাম থেকে কারো নাম বলতে মানা করছে। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে উমর, তার কলিজার মধ্যে ছটফট ছটফট শুরু হয়ে গেছে। উমর তিনি হুযায়ফার কাছে যায় পড়া রইছে, হুযায়ফার কাছে যায় খোঁচা দিয়া বলে, রে হুযায়ফা, তোমার লিস্টির মধ্যে একটু তাকায় দেখো না, আমি উমরের নাম নিয়ে ওইখানে আছে।
ওই সময় কিন্তু উমর আমিরুল মুমিনিন, মুমিন জগতের আমির, দেশের বাদশাহ, কি আমিরুল মুমিনিন হযরতে উমর, তখন তিনি আমিরুল মুমিনিন। একজন মুনাফিককে বুঝি আল্লাহ নবীজি আমিরুল মুমিনিন বানাবে? কিন্তু উমরের ভিতরে এত ভয়, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে একজন হইয়া উমরের অন্তরে এত ভয়। উমর হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে যাইয়া বলেন, এরে হুযায়ফা, দয়া করে একটু বলো না তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আসেনি? উমর যখন বারবার জিজ্ঞাসা করে, হুযায়ফা রে একটু দেখ না আমি উমরের নামটা কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা, একটু দেখ না, আমার অন্তর বলে আমার নাম ওইখানে আছে। আর না হয় আল্লাহ নবীজি আমার থেকেও গোপন রাখতে কইলো কেন? আমি আবু বকর তো আল্লাহ নবীজির কাছের মানুষ ছিলাম, আমাদেরকেও যেহেতু বলে নাই, অন্তরে ভয় ঢুকে গেছে রে, মনে হয় আমি উমরের নাম ওইখানে আছে। বারবার জিজ্ঞাসা করার পর হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়া বলে, রে উমর, আল্লাহ নবীজি নিষেধ করছে মুনাফিকের লিস্ট থেকে কারণ নাম যেন প্রকাশ না করি, এই জন্যই আপনাকেও বলা যাবে না, আপনার নাম আছে না নাই এটাও বলা যাবে না। উমরের অন্তরের ভিতরে আরো ভয় ঢুকে গেছে। উমর চিন্তা করলো, মনে হয় আমি উমরের নাম আছে, আমি আমিরুল মুমিনিন, দেশের সরকার আমারেও বলে না, আমাকেও বলে না, যেহেতু আমাকেও বলে না, মনে হয় আমি উমরও সেই মুনাফিকের লিস্টের মধ্যে আছি। এই কথা চিন্তা করে হযরত উমরের ভিতরে আরো প্রেমের আগুন জ্বলা উঠছে, কলিজার মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে। হযরত উমর শুধু কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে। উমর কোনো কিছু বলতে পারে না, ভিতর থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নাম যদি না থাকতো তাহলে হুযায়ফা আমার কাছে বললো না কেন? আল্লাহ নবীজি আমার কাছে প্রকাশ করলো না কেন? মনে হয় আমার নাম ওইখানে আছে। উমর সেজদায় পড়ে কান্দে। রাত্র পার হয়ে যায়, গভীর রজনী হয়ে গেছে, উমরের ঘুম নাই, উমর ঘুমাইতে পারে না। অর্ধ রজনী যখন হয়ে গেছে, আল্লাহ তাআলার রহমতের বারিশ বর্ষণ হওয়া শুরু হয়েছে, চতুর্দিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, প্রচন্ড পরিমাণ বৃষ্টি। বৃষ্টির মধ্যে উমর নিজের ঘরের ভিতর ছটফট করতেছে, আরে আমি উমর মনে হয় মুনাফিকের লিস্টের মধ্যে আছি, হুযায়ফা আমার নামটা বলে নাই কেন, নবীজি আমার থেকে কেন গোপন রাখছে? এই কথা চিন্তা করতে করতে ঘরের বিছানার মধ্যে আরামের বিছানায় পিঠ লাগাইতে পারে না, মনে হয় আমার নাম মুনাফিকের লিস্টিতে আছে। এই কথা চিন্তা কইরা উমর নিজের ঘর থেকে বের হইয়া বারিশের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজা ভিজা হযরতে হুযায়ফার ঘরের দরওয়াজার সামনে হাঁটি হাঁটি পা পা করে চলে গেছে। হুযায়ফা ইবনে ইয়ামানের ঘরের দরওয়াজার সামনে গভীর রজনীর মধ্যে, অর্ধ রজনী যখন হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভিজা ভিজা উমর হুযায়ফার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া হুযায়ফার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া উমর ঘরের দরওয়াজার মধ্যে খটখট খটখট করে কড়া নাড়াইতেছে, ঘরের দরওয়াজার মধ্যে খটখট খটখট করে শব্দ করতেছে আর ডাকতেছে, ভাই হুযায়ফা, একটু দরওয়াজাটা খুলো না রে ভাই, এই বারিশ বর্ষণ, এত পরিমাণ বারিশ বর্ষণ হইতেছে, এই বারিশের মধ্যে কোনো মানুষ বাহিরে থাকবে না। এই ঘরের মধ্যে এই সময় কে ডাকে? হুযায়ফা ইবনে ইয়ামান ওই অর্ধ রজনীর মধ্যে ঘরের দরওয়াজাটা খুইলা দিলেন। খুইলা তাকায় দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আমিরুল মুমিনিন হযরতে উমর, আল্লাহর পেয়ারা নবী, যিনি নবীর পরে নবী হইতেন, আমিরুল মুমিন অর্ধ রজনীতে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা হুযায়ফার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। হুযায়ফা ঘরের দরওয়াজা খুলে দেখে উমর, ডাক দিয়া উমরকে ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আপনি ভিজা ভিজা কেন আমার ঘরের দরওয়াজার সামনে আসলেন? কোনো দরকার আসেনি, কোনো কাজ আছে নাকি, বা ইমার্জেন্সি কোনো কথা আছে নাকি? আপনি তো দেশের সরকার, আপনি আমাকে খবর দিলেই তো আমি আপনার ঘরের মধ্যে চলে যাইতাম। উমরের অন্তরে তো শান্তি নাই, উমরের ভিতর তো প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
উমর তো ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। উমর তখন টেকনিক কাটাইয়া একটু গভীরভাবে হিকমত নিয়ে একটা প্রশ্ন করলেন। উমর ডাক দিয়া কই, রে ভাই হুযায়ফা, তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে নাকি বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি বলো নাই। আমি আর তোমাকে জিজ্ঞাসা করব না যে আমি উমরের নাম ওইখানে আছে নাকি, কিন্তু একটা কথা আমার জানার বড় শখ, জানতে ইচ্ছা হয়। ও ভাই হুযায়ফা, আজকে এই গভীর রজনীতে যদি আমি আমিরুল মুমিনিন উমর আমার ঘরের ভিতর মারা যায়, কালকে যখন মদিনার সেই মাঠের মধ্যে আমি উমরের জানাজার মাঠ যখন শুরু হয়ে যাবে, যখন জানাজার আয়োজন করা হবে, মাঠের মধ্যে যখন মানুষ শুনবে আমিরুল মুমিনিন উমর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মানুষ যখন দৌড়ে দৌড়ে আমার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য যাবে, এরে হুযায়ফা আমি জানতে চাই, আগামীকালকে যদি আমি উমর মারা যায়, রাত্রেবেলা মারা যায়, আগামীকালকে সকালে যদি মদিনার সেই মাঠের মধ্যে আমি উমরের জানাজার আয়োজন করা হয়, তুমি হুযায়ফা কি আমার জানাজার মধ্যে শরীক হইবানি? তুমি হুযায়ফা কি আমি উমরের জানাজা পড়বানি? এই কথা জিজ্ঞাসা করার পর হুযায়ফা কয়, ও ভাই উমর, আপনি আমিরুল মুমিনিন, আপনি নবীজির কাছের মানুষ, আপনি নবীজির কাছের মানুষ, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ নবীজি বলছেন, নবীজির পরে কেউ নবী হইলে আপনি নবী হইতেন। আপনি যদি আজকে রজনীতে মারা যান, কালকে আমি হুযায়ফা কেমনে আপনার জানাজার মধ্যে শরীক না হইতে পারি? অবশ্যই আমি আপনার জানাজায় শরীক হয়ে যাব। হযরতে ওমর দিল থেকে খুশি হয়ে গেছে, খুশি হইয়া ডাক দিয়া কইতেছে, হুযায়ফা আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে না নাই, তোমাকে এটা আমাকে আর বলতে হবে না। আমি বুঝা গেছি যে আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে নাই। কারণ হইল আল্লাহ নবীজি যখন জীবিত ছিল, আল্লাহ নবীজি মুনাফিকের লিস্টের মধ্যে যাদের নাম আছে তারা মারা গেলে আল্লাহ নবীজি সেই জানাজার মধ্যে হাজির হইতো না, ওই জানাজা আল্লাহ নবীজি সেই জানাজায় শরীক হইতো না। কিন্তু আল্লাহ নবীজি চইলা যাওয়ার পর হুযায়ফা তোমাকে দায়িত্ব দেয়া গেছে, তারপর আল্লাহ নবী বইলা গেছে এইখান থেকে যাদের নাম আছে মুনাফিকের লিস্টের মধ্যে, তারা যদি কেউ মারা যায় তুমি যেন যায়া শরীক না হয়। আমি বুঝা ফেলছি রে, তুমি যেহেতু আগামীকাল সকালবেলা আমার জানাজায় উপস্থিত হইবা, আমি বুঝা ফেলছি আমি উমরের নাম মুনাফিকের লিস্টিতে না, আমি উমরের নাম মুনাফিকের লিস্টিতে না, আমি বুঝা ফেলছি। তবু আমার অন্তরে এমন একটা ভয় হয়, তবু আমার দিলের মধ্যে আরেকটা ভয় রয়েই যায়, আমি এখনো শিওর হইতে পারি না। হইতে পারে আমার নাম এখনো মুনাফিকের লিস্টের মধ্যে নাই, কিন্তু আল্লাহ তো আছে। হইতে পারে আমার কোনো অহংকারী অথবা কোনো উল্টা পাল্টা অথবা বদ আমলের কারণে হইতে পারে আমি ওমরের নাম আবার মুনাফিকের লিস্টিতে ঢুকাই দিতে পারে। সেজন্য আমার অন্তরে এখনো ভয় হয়, মরণের আগে যদি আল্লাহ আবার আমি উমরকে মুনাফিক বানায়া দেয়, আমার অন্তরে এখনো ভয় হয় যদি আল্লাহ মরণের আগে আমারে যদি আবার মুনাফিক যদি বানায়া দেয়। আহা, এখন বলেন না, উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যদি তার অন্তরে এমন ভয় থাকে, আমার আপনার অন্তরে কোনো ভয় আছে? আছে? আমার আপনার অন্তরে ভয় নাই।